রামপুর নামের এক গ্রাম ছিল। অরুণ নামের এক গরিব কৃষক জঙ্গলে কাঠ কুড়াতে যেত। সারাটা দিন তো কেটে গেল, এরকম ভাবে আর কতদিন চলবে? জীবনে কষ্টের শেষ নাই। আজকে বাড়িতে খাবার জুটবে কিনা তার ঠিক নাই। কি ব্যাপার? ওই দিকটাতে কেমন যেন আওয়াজ শোনা গেল। যাই তো দেখি, কিসে এত আওয়াজ করছে? এ তো কান্নার আওয়াজ। আহারে, বেচারা টিয়াটা কিরকম ভাবে জালে ফেসে গেছে। যাই তাড়াতাড়ি টিয়াটাকে জাল থেকে বের করি। অরুণ, আমি কোনো সাধারণ টিয়া নই, আমি এক জাদুই টিয়া। তোমাকে আমি প্রতিদিন দেখতে পাচ্ছি। জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে বিক্রি করে তুমি তোমার সংসার চালাচ্ছ। এ নাও, এটা একটা জাদুই ঝুড়ি। তুমি এই ঝুড়িতে যেটাই চাইবে সেটাই এই ঝুড়িতে চলে আসবে, কিন্তু কখনো লোভ করো না। অরুণ ঝুড়িটা নিয়ে তার বাড়ি গেল। গিন্নি, ও গিন্নি, দেখো কি এনেছি। এটা একটা জাদুই ঝুড়ি। এখানে আমি যেটাই চাইবো সেটাই চলে আসবে। তাহলে এক্ষুনি এক থালা খাবার বলো তো দেখি। ঠিক আছে, তাই বলছি। এ বাবা, এটা তো সত্যি জাদুর ঝুড়ি। হ্যাঁ, আমাদের আর কষ্টের দিন থাকবে না। অরুণ ধীরে ধীরে অনেক বড়লোক হয়ে গেল, কিন্তু একদিন গ্রামের জমিদার ব্যাপারটা বুঝতে পারল। এই ঝুড়িটাতেই সব রহস্য লুকিয়ে আছে। এই ঝুড়িটাই আমাকে চুরি করতে হবে। দেখি ঝুড়িটা নিয়ে যাই। 12 ভরি সোনা চাই আমার, এক্ষুনি 12 ভরি সোনা চাই। 12 ভরি সোনা এক্ষুনি হোক এই ঝুড়ির মধ্যে। সেই সময় টিয়াটি সেখানে জাদুর মাধ্যমে প্রকট হয়। ওরে লোভী মানুষ, তুই লোভ করেছিস, আর খারাপ মানুষের জন্য এই ঝুড়ি কখনোই কাজ করবে না। টিয়াটি নতুন একটা ঝুড়ি অরুণকে দেয়। অরুণ, তোমার সততা দেখে আমি খুবই খুশি হয়েছি। তারা খুবই একটা ভালো বন্ধু হয়ে পড়ে।